সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে ৫৫ আয়াত পর্যন্ত আলোচনা করছি। স্বপ্নের ব্যাখ্যা বলার পর মাঝখানে একটা বৎসর অতিবাহিত হয়েছে। কটা বৎসর? একটা বৎসর অতিবাহিত হওয়ার পর দুর্ভিক্ষের সময় আসছে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশাহকে বললেন, বাদশাহ, আপনি যখন এই জিনিসগুলি নিয়ে খুব টেনশন করতেছেন, তাহলে আমাকে দায়িত্ব দেন। আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে আমার হাতের উপরে ন্যস্ত করেন। দেখেন আমি পারি কিনা এই বিষয়ে, তবে অবশ্যই আমি এমনি হাফিজুন আলীম, কিভাবে হেফাজত করতে হয় এই ব্যাপারে আমার জানা আছে। সুবহানাল্লাহ বলে তো সামনে থেকে ইনশাআল্লাহ আমরা শুরু হবে। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث شاء نصب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون وجاء إخوة يوسف قد دخلوا عليه فعرفهم وهم له منكرون। আসেন আলহামদুলিল্লাহ, আজকে শারীরিক অসুস্থতার কারণে আস্তে আস্তে আমি আপনাদেরকে বলতেছি। আমার আল্লাহ বলেন, وكذلك مكنا ليوسف في الأرض, এইভাবে আমি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মনোনীত করে দিলাম। মানে কিভাবে অনুগ্রহ করলাম, নাজাইনাহু মিনাল জুবি ওয়া খাল্লাসনাহু মিনাস সিজনি, আমি তাকে জেল থেকে মুক্তি দিলাম, কুয়ার থেকে বাঁচাই আমি লাস্টে কি করলাম, তাকে মিশরের প্রধানমন্ত্রী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এমন বানাইছি ফিল আরদ, এই জমিন থেকে ইউসুফের জন্য আমি বানাইয়া দিলাম। এই জমিন দ্বারা তাফসীরে লেখে এটা হচ্ছে ইয়ানি আরদাল মিসর, এটা হচ্ছে কি মিশরের জমি। কোন জায়গার জমি?
পুরা মিশরের রাজত্ব আমি ইউসুফের হাতে দিয়ে দিলাম। আর তার ইচ্ছা অনুযায়ী এই জমিনের যেটা ইচ্ছা সেটাই সে অবস্থান করতে পারবে। মানে যা কিছু তার জন্য করা দরকার সব সে করতে পারবে। এই আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস ও একদল সাহাবা এবং তাবিঈন মুফাসসিররা বলেন, লাম্মা ইনকাদাত আস-সানা, এক বছর অতিবাহিত যখন হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা ডাকলো, ডাইকে বল, ইউসুফ পয়গম্বর, ও বিচক্ষণ ব্যক্তি, আপনি বলেন এখন কি করা যায়? ইউসুফ বলে, আপনি আমার হাতে এই রাজত্বের ভারটা ছেড়ে দেন, আমি আপনাকে সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করবো। বাদশা বলে, ও ইউসুফ, আমি তো এই জিনিসটাই আপনার কাছে কামনা করি। কারণ আপনি জেল থেকে আসার আগে আমি তো ঘোষণা দিয়ে দিলাম, আপনার ব্যাপারে, আমি আপনার জন্য আমি আপনাকে বানায় নিলাম, আমার খাস ব্যক্তি বানায় নিলাম, আপনি আমার রাষ্ট্র সব কিছু আপনি দেখবেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা যখন ইউসুফের প্রতি দয়া হয়ে গেল, দয়া হয়ে যায়, এইবার বাদশা তার কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ঘোষণা দিবে। হযরত ইবনে আব্বাস বলেন, বাদশা তখন তার দিকে মনোনিবেশ হয়ে গেল। তাকে তলোয়ার, অস্ত্র, রাজকীয় যে তলোয়ার, এইভাবে গলার ভিতরে পেট বাইন্দিয়া, বর্তমান রাজারাও দেখবেন পাশে দিয়ে তলোয়ারটা ঝুলায় রাখে। ওমানের রাজা বলেন, বিভিন্ন রাজা বলেন, যারা ভারত সাম্রাজ্য অথবা নানান সাম্রাজ্যের রাজাদের ফটো দেখেন না, সিরাজদৌলার ফটো দেখেন, অথবা যাদের বয়স একটু আছে, যারা সুলতান দেখছেন কোন এক সময়, তারা দেখতে পারছেন রাজাদের পোশাকের কি অবস্থা। আর বাবারা, এইবার ওই রাজকীয় মুক্তা ঘোষিত তলোয়ার পড়াইল। এরপরে তাকে কি করলো? মুকুট পড়াইয়া দিল। এরপরে কি করলো? রাজকীয় সিলমোহর, তাকে আংটির ভিতরে যে রাজকীয় সিলমোহর আংটি, এই আংটি দিয়ে দিল তাকে। এরপরে তার জন্য এমন বড় একটা সিংহাসন বানাইল, ওইটা হলো জাহামান, এটা হলো স্বর্ণের সিংহাসন। বিদ্যুর হারে ইয়াকুতে গোলাপ খেলাম, এটা হলো ইয়াকুত পাথর এবং মুক্তা হীরা দ্বারা খচিত। এরপরে ওই সিংহাসনটার ব্যাপারে দুনিয়ার মানুষরা যাই না ধরে বর্তমান বাদশাদের সিংহাসন কিরকম, আর ইউসুফ নবীর সিংহাসনটা শোনো। এই সিংহাসনটা ছিল 30 হাত লম্বা সিংহাসন। কত হাত? 30 হাত। আর এটার পাশ হইল 10 হাত। এটার ভিতরে 30টা ফরশ বিছানো ছিল। এরপরে এবং 60টা মূর্তিরা বসার মতো 60টা হেলান দেওয়ার মতো কুরসি ছিল। সুবহানাল্লাহ বলেন। এরপর
পর্দায় ঝুলেছিল রেশমি সুতার পর্দা। সুবহানাল্লাহ বলে। যখন তাকে মুকুট পরায় সিংহাসনে বসাবে, ইবনে আব্বাস বলে আল্লাহর কসম লাউহু কাসাউদে, ইউসুফ আলাইহিস সালামের শরীরের চেহারা হয়ে গেল বরফের মতো চেহারা হয়ে গেল, ওজুদান কামারিন লাইলাতুল বদরে, আর চেহারাটা দেখা গেল, মুখটা দেখা গেল পূর্ণিমার চাঁদের মতো। এই মুকুট তুমি যখন পড়ায় বসা, এই যখন তার চেয়ারে হাত্তা দাসা গালিকা শরীর, এই চেয়ারের ভিতরে বসলেন জানি আর পাশে বইলেন গায়খানের নেওয়ালির জয়তন। এরপরে মজার বিষয় হইল, যেদিন ইউসুফ নবীর সিংহাসনটা দেওয়া হইল, ওই দিন রাত্রে ইতফির মারা গেল। মানে জুলেখার স্বামী আজিজ মিসর মারা গেল। এবার আসেন আমার বাবারা, খুব খেয়াল করে শোনেন। যখন ইতফির মারা গেল, এইবার এখানে একটা রাওয়ায়াত ইবনে সাদ এবং ইবনে জায়দ রাওয়ায়াত। এবার জুলেখা ইউসুফ নবীর জন্য বড় পেরেশান। এবার বাদশা যখন দেখলেন ইকরির যখন মারা গেছে, এখন জুলেখা ইউসুফ যদি রাজি হয় জুলেখার সাথে ইউসুফের বিয়েটা পড়াইয়া দেওয়া হয়। যেই দিন বিয়ে পড়াইলেন ওই দিনটা সোমার দিন ছিল। সুবহানাল্লাহ। এইবার যদি ইউসুফের ব্যাপারে বিয়ার কাহিনীটা যদি একটু শুনতে চান, আমি একটু বলি। এই এতক্ষণ আমি তাফসিরে বাগভী এবং তাফসিরে খাজন থেকে বলতেছিলাম। এখন আমি করলাম আমার সামনে একটা মজার তাফসির। এই তাফসিরটার নাম হইল তাফসিরে রুহুল বায়ান শরীফ। নাম শুনছেন কিনা? শুনছেন কি? আমাদের হানাফি মাযহাবের একটা গ্রহণযোগ্য তাফসীর। এইবার আসেন আমার ভাইয়েরা, মজার কথা শুইনা নেওরে আল্লাহর বান্দারা। এই তাফসীরের ভিতরে লেখা আছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো মেরা আকা মেরা মৌলা বুলালো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। এবার বলতেছেন আন্না জুলাইখা ওয়াদামা তুফিয়া বিহি انقطعت عن كل شيء وسكنت في خرابه من خرابة النصر. এবার যখন আমার বাবারা দাইনা রাখেন, যখন ইতফির মারা গেল, জুলেখার শ্বাস সহ্য ডাক যা কিছু আছে সব শেষ হয়ে গেল। জুলেখা এবার বাবার দিকে যাওয়া শুরু করলো। জুলেখার অনেক হীরামণি মুক্তা ছিল, অনেক স্বর্ণ ছিল। যখন তিনি জমা করেছেন ফি জামানে জাওজিহা, তার স্বামী যখন প্রধানমন্ত্রী ছিল, যখন এইবার ইউসুফ নবীর খবর শুনলেন, ইউসুফ নবীর অবস্থা যখন আসলো, মহব্বতে পড়ল। ইউসুফ নবীর না পায়া পাগলের মতো ইউসুফের পাওয়ার জন্য ব্যয় করা শুরু করলো। কেউ বলে যখন কাহার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তখন জুলেখা যা কিছু আছে সবকিছু বেচা নিজের পেট বাঁচাইছে। এরপরে জুলেখার অবস্থা বড় খারাপ হয়ে গেল।
বাইতান, নিজের জন্য বানাইলেন, আলা তারিক তারিকে মিন কাসাবিন, একটা কাঠ দিয়ে কোন রকম খড় লাড়কি দিয়ে একটা ঘর বানাইছে, হরমুল দিয়ে, হমাইল দিয়া, সনপাতা গুলপাতা দিয়ে ঘর বানায়া, তারিক তারিক, রাস্তার একটা সাইডে কোনা দিয়া, রাজ দরবারে যাওয়ার রাস্তার পাশে একটা ঘর বানাইছে। নদীরে কুল ভাঙ্গে সকল ঘরে, নদীরে খেলা সকাল বেলা, নদীরে তো ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? এবার আসেন, আমার আল্লাহ যেইভাবে কষ্ট দিছে, এই কষ্টের বিনিময় এর চাইতে আল্লাহ বেশি দিয়া দেয়। আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল খাওফ, আমি আল্লাহ তোমার পরীক্ষা নেই, পরীক্ষায় যে নাম্বার 1 পায়া যায় রে, আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ বানাইয়া দেয়। ঠিক না? দেখেন ইউসুফ নবীর কত কষ্ট আল্লাহর পরীক্ষা পাইছে। এখন দেখেন সে বাদশাহ হইয়া যাওয়ার পরে কি ঘটনা ঘটতেছে। যেই রাস্তা দিয়ে ইউসুফ নবী চলাফেরা করে, ওই রাস্তার পাশে জুলেখা ঘর বানাইছে। وكان يوسف يركض في بعض أحيان وله فرس يسمع سهله على ميليه। ইউসুফ নবী যে রাজকীয় ঘোড়া দিয়া চলতেন, ওই ঘোড়ার ভিতরে এমন ঘুঙ্গুর লাগানো ছিল। ইউসুফ নবী যখন ঘোড়ায় উঠতেন, ঘোড়ার ঘুঙ্গুর বাজা শুরু হয়ে যাইত। ওই আওয়াজ ইয়াসমাউ সাহলা সাহিলা আলা মিলাইনে, 2 মাইল দূরের থেকে ওই ঘোড়ার আওয়াজ শোনা যাইত। কত দূর থেকে? 2 মাইল দূরের থেকে। একটা মজার তফসির শোনাবো। বিষয়টা হইল শরীর আজকে ভালো না, কারণ আজকে 2 দিনে মাত্র 3 ঘন্টা ঘুমাইছি। কয় ঘন্টা? আমার বাবারা খেয়াল করে শুনে, ওয়ালা ইয়াসালু ইল্লা ওয়াফির ফা'লামান নাস ইল্লা ফা'লামান নাস। যখন ইউসুফ নবী ঘোড়ার ভিতর চড়তেন, মানুষ যাই না বলাইতেন, ঘোড়ার বাঁশি বাজা শুরু হইয়া যাইত। মানুষগুলি ইউসুফ নবীর এক নজর, আমার আল্লাহ ইউসুফ নবীর যে চেহারা দিছে, বুড়া বেটি যা আছে সবই ইউসুফ নবীর দেখার জন্য পারে আমার গেছে। যুবতী মাইয়ারে দাঁড়িয়ে দামটা কি বাড়িছে কিলিগা, এমনি বাড়িছি, আমনে বাড়িছে কিলিগা, তুই এই লিগা বাড়িছে, আমি ওই এই লইয়া বার হইছি, আমিও ইউসুফ নবীরে দেখার লিগা বার হইছি। মক্কার লিগার উমাইয়া বিন খালদ, আমি আজকে ঘোষণা করে দিলাম, কি ঘোষণা? মিটিংয়ে কেউ মুহাম্মদের কোরআন পড়তে যাইও না, কোরআন শুনতে যাইও না। আমার নবী রাত্রে জমিরে কোরআন যখন পড়তেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে যখন মধুর আওয়াজে কোরআন পড়তেন, উমাইয়া বিন খালদ এমনি ফলায়া এইভাবে কেউ আবার দিক চালায়নি। আবু জাহিল আবার আরেক রাস্তা দিয়ে ওপায় আবার আর কি ধরা পড়ে গেছে, না একটু মেশা করতে গেছে, আমি লিখাইছি, কেউ তো করেন না। সুবহানাল্লাহ বলে উমরও ফলায়া গেছে। যাই হোক, সেই দিকে যাই না। এরপরের দিন তো উমর ইসলাম গ্রহণ করছে। আমার বাবারা খেয়াল করে শোনেন, এইবার ইউসুফের গোড়ার আওয়াজ যখন শুরু হয়ে গেল, মানুষের ক্যাশবে শুরু হয়ে গেল, আইয়ে রে আইতে আছে, তোরা কে কে যাবি আয় ইউসুফ নবীরে দেখার জন্য। এবার
দিয়ে ঘরের থেকে বেরোইছে, বেরোয়া খাওয়া কাফা জুলাইখা দাঁড়ায় গেল রাস্তার পাশে, আলা কারিব কারিব রাস্তার পাশে দাঁড়ায় গেল। ফাইদা মাররা বিহা ইউসুফ তুনাদিহি বিআলা সাউতিহা। এইবার জুলাইখা ইউসুফ নবীর লম্বা লম্বা কইরা কণ্ঠে ডাকতে আছে, ও ফেরাউন, মিশরের বাদশা আপনারে ডাকে। কিন্তু গোড়ার আওয়াজ আর মানুষ আইতে আছে দেখার আওয়াজে ইউসুফ নবীর কানে এই খবর যায় না। সুবহানাল্লাহ। জুলেখার মেজাজটা খারাপ হয়ে গেছে। সে কি করলো? আলা সামিহা আল্লাযী কানাত তা'বুদুহু। মেজাজটা খারাপ হয়ে গেছে, মুক্তির কাছে যায়, হারামির বাচ্চা, তালাতে দিয়ে তোর নাক কোথা হারালাম, এতদিন তোরে পূজা করছি, তোরে পূজা করে কোনোটাই পাই না। হ্যাঁ, মসজিদে দেখতে দেবে তোর নাক কোথা হারালাম, পূর্বিতে ঘুরে কিছুই তো পাইলাম না। আশা তং বাসা তং মধ্যে তং বসা, ঠাকুরুন ফুকুরুন ফুকুরুন ফাঁকা। আশা তং বাসা তং মধ্যে তং বসা, ঠাকুরুন ফুকুরুন ফুকুরুন ফাঁকা। তুলা ফুল ফুটছে আর কাউয়াই কয়, আরে সব বন্যাস, কি দহের রে ফুল, এই ফুলটা যদি হয় ফলটা যে কত ভালো দেখ, বড় ফল হয়েছে না, কাউয়াই তো কেউ দিতাম না, সব বুঝতে নিজেই খাইলাম, তার বাসি দেখতো না। যাই হোক, আশা কইরা বসা রয়েছে আশা বাইতে, ফলটা যখন ফাঁকছে ঠুকুর দিছে আর ঠুকুর ফাঁকা খালি তুলে উড়িয়া যায়। আমার মূর্তি ধ্বংস করো, কি রে তোরা সেটা দিব, তুই আমার কিছু করতে পারলি না, আমি বুড়ো হয়ে গেলাম, আমার জীবন শেষ হয়ে গেছে। ফালিয়াউমা কাফেরাতুন বিকা, আজ থেকে আমি খুব দল ছাড়িয়া দিলাম, তোরে অস্বীকার করলাম। আজ থেকে তোরে এইবার সাথে সাথে বললো, আমানতু বিরব্বি ইউসুফ। ইউসুফে যে আল্লাহরে আল্লাহ বইলা ডাকছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। ও বাসানের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের মালিক তুই আল্লাহ, আয়াতের মালিক কে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ। ঠিক না? আমার জুলেখা বলে, তুই আমার হায়াতের মালিক, সব কিছুর মালিক, আমার জৈবন ফিরে দেওয়ার মালিক। এইবার জুলেখা ওয়াসারাত তাযকারা, আল্লাহ আল্লাহ সাবাহান ওয়া মাসান, সকাল সন্ধ্যা জোহরা। এইবার জিকির শুরু করে দিল, লা ইলাহা লা ইলাহা আল্লাহ ইলাহা দোরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি, দয়া আল্লাহ দয়া কর, দয়া নাসিব কর মদিনা। আমার বন্ধুরা এইভাবে জুলেখা আল্লাহর ডাকা যখন শুরু করে দিল, আবার ইউসুফ নবী যখন বের হইলেন, বের হওয়ার সময় আবার যখন গোড়ার আওয়াজ শুনতে পাইলেন, এইবার আসেন, এইবার জুলেখা কি করলেন, এইবার দরজার রাস্তার পাশে দাঁড়াইলেন, যে রাস্তা যে ইউসুফ নবীর গোড়া যাবে
আমার আল্লাহ ডাক দেয়, জুলেখা এইবার তো জায়গা মতো আইসো, এইবার দেখো ঘটনাটা কি ঘটে। ফালাম্মা বাল্লা বিহাযা ইউসুফ নাদা বিআলা সাওতিহা সুবহানাল্লাহ মান জাআলাল মুলকা আবিদান বিল মাসিয়া সুবহানাল্লাহ জাআলাল আবদা মুলকান বিদ-দুআ ফাআমারাল্লাহু তাআলা বিহা في مسامع يوسف فاثر فيه بقاء। এইবার তো লেখায় লাখ মানব ভূগোল সরস্বতী আর দুর্গার নাম কয় না। এবারে সুলেখার বলতে আছে ইউসুফ নবীর দেখে অন্য কোন কথা বলে না, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলতেছে সুবহানাল্লাহ, কেমন আল্লাহ, কেমন মহান আল্লাহ, যিনি তার বান্দারে দয়া কইরা রাজ্য দিয়া দিছে, বান্দার ইবাদতের কারণে বান্দারে রাজ্য দিয়া দিছে। কেমন আল্লাহ, যিনি মহান, বান্দার অনুগত্যতার কারণে বান্দারে আমার আল্লাহ পুরা রাষ্ট্রের বাদশাহ বানাইয়া দিছে। আমার আল্লাহ জুলেখার সুবহানাল্লাহর আওয়াজ, জিকিরের আওয়াজ, কবিতার আওয়াজ শুনা বাতাসের ডাক দিয়া বলে, বাতাস রে, এতদিন জুলেখা ইউসুফ ইউসুফ কইয়া ডাকছে, আমি এই ডাকটা পৌঁছাই নাই। আমার জুলেখা এবার আমারে, আমি আল্লাহরে কত মধুর ডাকে ডাকে রে রে বাতাস, তোরে আমি ক্ষমতা দিয়া দিলাম, ডাকটা তুমি ইউসুফের কানে গায়া লাগায়া দা। এই জন্য আমার ভাইরা মাওলারে জবাবি করে রে, মাওলা তার হইয়া যায়। এর দুনিয়ার মানুষ হয়ে যায় তারা কোন দিকে গুরু রে, দুনিয়ার পিছে গুরু। আল্লাহ বলে লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাই'উন আন যিকরিল্লাহ। আমার এমন বান্দা আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের মালিক, এমন বান্দা আছে আলু আর তুলা বেচার মালিক। একজন হইল যারা, আরেকজন হইল ছোট ছোট ব্যবসা করে। এই দুই বান্দারা যদি ব্যবসার দিকে খেয়াল বেশি না দিয়া মাঝখান দিয়ে সময় বার করিয়া আমি আল্লাহর যদি সময় দেয়, বান্দা টের পাইবে না রে। বান্দার যে আমি কোন দিক থেকে তাকাই না, এমন ভাবে আমি ভুল ভরপুর কইরা দেই, বান্দা বুঝবে না। কারণ আমি আল্লাহ কোনদিন জুলুম করি না। আমি আল্লাহ যদি কার থেকে যদি মাইনে করে আল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহ যদি কার থেকে কোন টাকা হাওলাত নেই, কোন বান্দা যদি খুশি আমি আল্লাহর রাস্তায় যদি দান করে রে, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়া আখিরাতে তার দেওয়া ছাড়া আমি আল্লাহ ফিরে থাকবো না। আমার বাবারা এবার আসেন, ইউসুফ নবীর কানে খবরটা আসা মাত্র ইউসুফ নবীর সঙ্গে সঙ্গে খাইমা গেলেন। খাইমা তার দাসরে, তার যে ওনারক গার্ড দেয় তার দেহরক্ষীরে ডাক দিয়ে বলে, দেখো আপনি বেহাজাল মারা হাজাতাহা হাজাতিহা হাজাতাহা, এই যে মহিলার হাজতটা তুমি পূরণ কইরা দাও। আমি ইউসুফের আমি তাকে বাড়াইলাম, এই পুরা মহিলা কি বলতে চান। এইবার ফাকাল লাহা মা হাজাতুকে, মা হাজাতুকে, ও মহিলা তোমার কি হাজত। মহিলা ডাক দিয়ে বলে, কালা ইন্না হাযাতি লা ইয়াকদিহা ইল্লা ইউসুফ আলাইহিস সালাম। ও রে, ও বাবা, ও দেহরক্ষী, যাইনা রাখে, আমি মহিলার হাজত এই দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না, একমাত্র যদি পারে খুব ইউসুফ নিজে পারবে। সুবহানাল্লাহ। এইবার ইউসুফ নবী ছেলের পাঠায়া তিনি তার রাজদরবারে গেলেন। ফালাম্মা রাজা ইউসুফ ইলা তাসরিহি, এইবার ইউসুফ যখন তার রাজদরবারে গেলেন, রাজদরবারে গায়া তিনি কি করলেন, তার গায়ের পোশাক করলেন, রাজকীয় পোশাক, এগুলি খুললেন। এগুলি খুলি না মাত্র 8 দিনের শাওরে লাবাসা
তিনি কি করলেন? সাধারণ পোশাক করলেন, মোটা পশমি কাপড়ের মানে কম দামা পোশাক। এই পোশাক কইরা তিনি এবার কি করলেন? আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া গেছে। বুঝতে পারছে? এবার আল্লাহর ইবাদত সব কমপ্লিট করলেন, ইয়াজকুরুল্লাহ ডাকলেন। এইবার ইবাদত শেষের পরে ওই যুবক আসলো, যুবকেরা ডাকলেন, এই আপনার দেহরকে এদিকে আসো। মহিলার হাজত পূরণ করছে কিনা? বলে না। মা ফাআলতা আল আজুজা। আজুজা বুঝেননি? এই যে বুড়া মহিলা বলে গেছে, বুড়িয়ে গেছে। তাফসীরের ভিতরে লেখে ওয়াকানা উমরুহা ইয়াউমাইদিন 90 সানা। ওই দিন তার বয়স ছিল 90 বছর। কত বছর? আর ইউসুফের বয়স হইল 30 বছর। জুলেখার বয়স হইল 90 বছর। লাগেনি? ভাল লাগেনি? ঘুমায় না তো? এবার আসেন আমার ভাইয়েরা, খেয়াল করে শোনেন। বাড়াই দাও, খেয়াল করে শোনেন। কয় বুড়া বেড়ি কি কইতেছ? আমার মানুষের একটা কাণ্ড জ্ঞান থাকতে হবে। একটা দেখা যায় সুইচ আছে, কোন দিকে বন্ধ কোন দিকে ইয়ে করে। আমার ভাইয়েরা এবার খেয়াল করে শোনেন। এখানে ইউসুফ নবী জিজ্ঞাসা করে বুড়া বেড়ি কি কইছে? বুড়া বেড়ির হাজত নাকি আমরা ছাড়া কেউ পুরাইতে পারতেন না। ঠিক আছে, বুড়া বেড়ি ডাকা। ডাকার পরে ইউসুফ নবী ডাক দিয়ে বুড়া মহিলা রে, তুমি তো সেই বুড়া, যেই বুড়ার কাছে আমি যখন, যেই বুড়ার কাছ দিয়ে আমি যখন গেলাম, যেই বুড়া সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা বর্ণনা করছে এবং বলছে আল্লাহর অনুসরণ করার কারণে আল্লাহ তার বান্দারে রাজত্ব দিয়েছে। ও বুড়া, তুমি ঠিক বলছ। বুড়া বলো তোমার কি আমি বরণ করব? এবার বলেন হ্যাঁ। এইবার মহিলা ডাকতে বলে ইউসুফ মা আসরামাতা মা নাসিতানি। ইউসুফ রে, এত দূরতে তুমি আমি বুড়ারে হইয়া গেলা। তুমি কে? মানছি তুমি কে? মালিনী তোমার, তোমার পরিচয় কি? আনা জুলাইখা। ইউসুফ বলে লা ইলাহা ইল্লাল্লাহুল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়াল হাইয়্যু লা ইয়ামুত ওয়া আনতা বা'দা ফিদ দুনিয়া ইয়া রাসাল ফিতনা। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, যিনি বাঁচানোর মালিক, যিনি মারণের মালিক, এবং তিনি কোনদিন মরে না, তিনি চিরঞ্জীব। তুই হে ফেতনার মা মাতা অনতুই করস নাই, অনতুই আমারে ফেতনা লাগাইতে আইসস। জুলেখা এই কথা বলার সাথে সাথে জুলেখা কান্না শুরু করছে। ইউসুফ গো, আমি আপনারে ফেতনা লাগাইতে আসি নাই, আমি মানেছি আপনার প্রবর বুদ্ধি, আপনি আমারে মাফ করেন। তবে আপনি আমার প্রতি বকিলতা কইরেন না, আপনার কাশি হইল আপনি বানায়া রাখেন। আমার জীবনে আপনার জন্য সব, এই জীবন সব আমি আপনার জন্য ছাড়িয়ে দিচ্ছি। এই কথা বলার সাথে সাথে ইউসুফের চোখের ভিতরে হালকা পানি এসে গেছে। এরপরে ইউসুফ বলে ঠিক আছে যাও, তোমার কি হাজত আমি পূরণ করবো। আমার 3টা হাজত তোমার পূরণ করতে হবে। তো বলো। 1 নম্বর 2 নম্বর হাজত হইল, আমি চাই আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরাইয়া দেয় এবং আমার জৈবন ফিরাইয়া দেয়
এবং সৌন্দর্য ফিরাইয়া যায়। আমি কাঁদতে কাঁদতে আমার চোখের জ্যোতি গেছে গিয়া, তোমার চিন্তা করতে করতে আমার জৈবন গেছে গিয়া, মাথার চুলগুলি পাইকা গেছে, এগুলি যেন আল্লাহ আমারে ফিরাইয়া দেয়। ইউসুফ নবী দোয়া করলেন, দাওয়াতে মুস্তাজাবা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার জৈবনটা ফিরাইয়া দিছে, চোখের জ্যোতি ফিরাইয়া দিছে, 18 বছরের যুবতী তারে বানাইয়া দিছে। এইবার ডাক দিয়ে বলে, আমার 3 নম্বর হাজত হইল, তুমি আমার বিয়ে করতে হবে। এই কথা বলার সাথে সাথে ইউসুফ কি করলেন, চুপ করে মুখটা ফিরাইয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল দেরি করিস না, ইউসুফের কাছে আমার সালামটা নিয়ে যা। যায়া বল ইউসুফ যেন জুলেখাকে আর জুলেখার ব্যাপারে ইউসুফকে বল, তুমি আর বকিলি কইও না জুলেখার প্রতি, এই জুলেখা হইল তোমার দুনিয়া আখিরাতের একমাত্র স্ত্রী। এরপরে জিবরাইল এই জানানোর পরে ইউসুফ বলে, ঠিক আছে আল্লাহ যা চায়। এইবার বিয়ার যেদিন দিন ধার্য করা হইল, ওই দিন নুজিলাত আলাইহিল মালাইকাতু, আল্লাহর ফেরেশতা জুলেখার বিয়ার হাজির হওয়ার জন্য নাজিল হইয়া গেছে। এইবার জুলেখার বিয়ে শাদী হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইবার ইউসুফ নবী বললেন, ফাকালা ইউসুফ আলহামদুলিল্লাহ ইল্লাযী আনআমা আলাইয়া ওয়া আহসানা ইলাইয়া ওয়া হুয়া আরহামুর রাহিমিন। দোয়া করলেন, দোয়া কইরা এবার জুলেখারে নতুন পোশাক পরাইলেন, ইউসুফ রাজকীয় পোশাক পরাইলেন, ইউসুফের সিংহাসনের পাশে আইনা বসাইলেন। ইউসুফ 30 বছরের যুবক আর জুলেখা 18 বছরের যুবতী, আল্লাহ জুলেখারে বানায়া দিছে। এবার আসে ওই করে আমার আল্লাহ 2 জন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন, 2 জন সন্তান। একজনের নাম হইল আফরাসিন। নাম কি? আফরাসিন, আলিফি আলিফারা আলিফিন। আর কয়েতে বলে নাম হইল ইফরাসিন, ইফরাসিন। আরেকজনের নাম মিলিয়াসিন আলিফ মিশা। একজনের নাম কি? মিশা। কয় না মিশা সদাগর? একজনের নাম হইল মিশা। মিশা সদাগর পায় না? ওই যে লাইনে পায় না? একজনের নাম হইল আসাদকা। তোরা অনেকেই তো কয় মিশা সদাগর না, কে জানি নাম কার নাম জানি কয়। আসলে বেড়া না বেটি? মিশা সদাগর কি বেড়া? আচ্ছা, ইউসুফ নবীর পোলার নাম হইল, ছোট পোলার নাম হইল মিশা। তাই যেমন মিশা কইস না, মিশা। আর বড় পোলার নাম হইল ইফরাসিন। এই 2 জন পোলা। এইবার আসেন, আমার আল্লাহ বলে ওয়ানুসিবা বিরহমাতি ওয়ানুসিবু বিরহমাতিনা মান নাশা। আমি আল্লাহ যার চাই তারে আমার রহমত দেই। সুবহানাল্লাহ। এই রহমত কি জিনিসের তাফসীরে লেখে, যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এইবার শুরু হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ঘোষণা কইরা দিলেন, সমস্ত রাষ্ট্রের ভিতরে ঘোষণা কইরা দিলেন, এই মন্ত্রীরা যারা যেই জায়গায় দায়িত্বে আছো, তোমরা বড় বড় গোডাউন বানাও। কি বানিয়ে দিচ্ছে? গোডাউন বানাও। গোডাউন বানাইল, খাদ্যের ব্যবস্থা করলো পাহাড়ের উপরে। বাঁধ দেওয়া হইল পানি আটকানোর জন্য। সুবহানাল্লাহ বলে, পানি আটকানোর জন্য বাঁধ গোডাউন সব ব্যবস্থা করলো।
এইবার ফসল ফলাইল, ফসল ফলাই গুড়াউনে জমা করলো, আর ইউসুফ নবী কিছু 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 মানুষদেরকে দিল। এইভাবে দিতে দিতে 7 বছর পার হয়ে গেল, অনেক ফসল জমা করলো, দুর্ভিক্ষ প্রথম বছর শুরু হয়ে গেল। এত দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মানুষ বলে আল্লাহর কসম, মানুষ বলে আল্লাহর কসম, এরকম বড় দুর্ভিক্ষ আর কোনদিন লামিয়ারান্নাস মিসলুহু মানুষ দেখে নাই। ইউসুফ নবী কি করলেন? প্রত্যেকে বললেন, তোমাদের কাছে যা টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে আমার থেকে খানা এবার কিনা নাও। প্রত্যেকের খানা শেষ হয়ে গেল। আল্লাহ যে ইউসুফ নবীরে বলে, তুমি যেই জায়গায় অবস্থান করার করো, মানে যেই জায়গায় তুমি নিজেও তোমার নিজ দায়িত্বে চাষাবাদ করো। অনেক ফসল ফলাদি অনেক কিছু জমাইছে। বাদশাহ ডাক দিয়ে বলে, ও ইউসুফ নবী, আমাদের জন্য কি বরাদ্দ? আমাদের জন্য এবং আপনার কর্মচারীদের জন্য। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আমাদের জন্য এবং আপনার কর্মচারীর জন্য যা আছে সব বরাদ্দ রইল দৈনিক 1 বেলা খানা। কয় বেলা খানা? 1 বেলা খানা। মিসকুন না রে, দুপুর বেলা, শুধু দুপুর বেলা খানা পাইবেন। এইবার বাসায় রাখতে রাইতে খাইতে পারেন, আর নাইলে একসাথে খাইতে পারেন। এইবার বাদশাহ একদিন বলে, ও ইউসুফ, খিদায় অস্থির লাগে, কি করবো? হয় মহারাজা, রাগ কইলেন না, খিদায় অস্থির, কিছুই করার নাই আমার কাছে। 1 বেলায় খাইতে হবে, মাত্র দুর্ভিক্ষ 1টা বছর গেল, আরো 6 বছর অপেক্ষা করতে হবে। এবার আসেন, প্রথম বছর ইউসুফ নবীর থেকে সারা মানুষের খানা টানা সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে প্রথম বছর ইউসুফ নবীর থেকে মানুষের কাছে টাকা পয়সা ছিল, সবের চাটি বাটি টাকা পয়সা দিয়া ইউসুফ নবীর কাছ থেকে তারা কি করলো? প্রথম বছর খানা কিনে নিল। খানা কিনে নেওয়ার পরে মানুষের কাছে এমন অবস্থা হইল, পুরা মিশরের ভিতরে, রাজ্যের ভিতরে ইউসুফ নবী ছাড়া আর কারো কাছে একটা দিনার বা দেড়হামও ছিল না, সব খালি। এইবার দ্বিতীয় বছর আইসে মানুষ কি দিয়ে খানা কিনবে। এইবার দ্বিতীয় বছর আইসে মানুষ কি করলেন? তাদের কাছে যত স্বর্ণ হীরা মণি মুক্তা ছিল সব দিয়া খানা কিনা নিলেন আরো 1 বছরের জন্য। 1 বছর পার হয়ে গেল, দেখা গেল মানুষ মিশরে এমন কোন মানুষ না একটা ঘর বিচারল একজনের কাছে 1 রত্তি স্বর্ণ হীরা পাওয়া নাই, সব শেষ। সব ইউসুফ নবীর কাছে আইসা পড়ল। তৃতীয় বছরে তৃতীয় খানাইব, মানুষের কাছে যত গরু ছাগল ভেড়া ঠেলা গাড়ি যা কিছু আছে সব বেচা তৃতীয় বছরের খানা নিল। এইবার দেখা গেল মানুষের কাছে কোন গরু ছাগল ভেড়া মহিষ বন্দি আর কিছু নাই, সব ইউসুফ নবীর কাছে মালিক। চতুর্থ বছর কি করলো? মানুষগুলি নিজের যত দাস দাসী আছে যা কিছু আছে, চতুর্থ বছর তারা কি করলো? নিজের দাস দাসী যা কিছু আছে সব দিয়ে এবার খানা নিল। দেখা গেল কোন মানুষের কাছে আর দাস দাসীর কোন চাকরিটায় চাকর ঠাকর নাই। পঞ্চম বছর কি করলো? মানুষের ঘর বাড়ি জমি জামা যা কিছু আছে সব বন্ধক দিয়ে এবার খানা নিল। দেখা গেল এমন এই মিশরের এই পৃথিবীর আল্লাহর জমিনে ইউসুফ নবীর ঘর ছাড়া আর কারো কোনো ঘর নাই। ষষ্ঠ বছর কি করলো? নিজের সন্তানদেরকে বেচা। দেখা গেল মানুষ খানা নিল। দেখা গেল কেউ আর কারো সন্তানের বাপ নিজের সন্তান বলে দাবি করতে পারলো না, সব ইউসুফ নবীর সন্তান। সপ্তম বছরে এবার কি দিয়া খাইব? এইবার সপ্তম বছর পাই ইউসুফ নবী, এইবার আমরা আপনার কাছে চালাইলাম, সব আপনারা আম করে কিনা নেন, আপনি আম করে গোলাম বানান, তারপরে 1 বছরে খানা দেন। সব নারী পুরুষ সবে ইউসুফ নবীর কাছে বেচা হয়ে গেল।
আমার আল্লাহ কই ইউসুফ নবীরে তোরে গোলাম বানায়া মিশরে বেচছি, আর পুরা জাতিরে আমি ঘর বাড়ি চাকরি বাকরি যা কিছু আছে সব সহ বাদশারও তোর গোলাম আমি বানায়া দিলাম। ইউসুফ নবী বাদশারে আর বলেন আপনি ঈমান আনেন। এইবার বাদশা ডাকে বলে ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযীনা আমানু, আমরা জানি যারা ঈমান আনছে তাদের জন্য আখিরাত ভালো। কাজে আমরা সবে পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন থেকে ইউসুফ নবী মিশরের ফেরাউন হয়ে গেলে, মানে পরিপূর্ণ ফেরাউন হয়ে গেল। ফেরাউন বুঝছেন মানে বাদশা, বুঝতে পারছেন? এবার আসেন ইন্দিমিন টাইম আমার আল্লাহ বলে মিশরের থেকে কাহাজ শুরু হয়ে গেল, সিরিয়াতে কাহাজ শুরু হয়ে গেল। এইবার ইয়াকুব নবী বলতে আছে ও আমার ছেলেরা, মিশরে নাকি এমন জনদরদি বাদশা আসছে যে বাদশা ফেরাউন নাকি মানুষের এত দয়া করে, কোন মানুষ গেলে খালি হাতে ফিরায় দেয় না। এরে আমার ছেলেরা, আমার মুখ বলে তোরা যা তো করে, অবশ্যই যদি বলস আমি এখন নবীর সালাম দেস, আর যদি বলস আমাদের বাবা একজন আল্লাহর পয়গাম্বার, সে নাকি আল্লাহর মানে ধর্মপ্রাণ, তাইলে অবশ্যই অবশ্যই তোদেরকে অপমান না কইরা সম্মানজনক ভাবে ব্যবস্থা করবে। এইবার আল্লাহ কোরআনে বলে ওয়াজা ইখওয়াতু ইউসুফ দাখালু আলাইহি, এইবার যখন ইউসুফের ভাইরা যখন কেনান থেকে এইবার যখন মিশরে যায়া বুঝলো পারাফুহু, ইউসুফ নবী তাগরে দেখা মাত্রই চিন্তা লাইছে। চিনা বলার পরে এইবার ইউসুফ নবী ডাক দিয়ে বলেন আপনারা কোত্থেকে আইছে? বলে আমরা আসছি কেনান থেকে। কি কারণে এখানে আসছেন? তা দেখেন আমরা শুনতে পাচ্ছি মিশরের বাদশা অনেক দান সজ্জা করে। এখন প্রশ্ন, কেন ইউসুফকে তারা চিনে না? এখানে বলছে ইউসুফ তাদেরকে চিনছে, কিন্তু ভাইয়েরা ইউসুফকে চিনে না। কেন চিনে না? কারণ ইউসুফ লেন না তিনি ছিলেন রাজ সিংহাসনে অনেক উপরে, এবং তার মাথা ছিল বড় মুকুট, এবং গলার ভিতরে ছিল বিশাল বড় স্বর্ণের চেন, আর তার জামা ছিল রেশমি সুতার জামা, রাজকীয় পোশাক। চিহ্ন কেমনে? এইবার বলে আপনারা কেন আসছেন? বলে আমরা সামনের থেকে আসছি। না কোনো গুপ্তচরগিরি করতে আসছেন আমার রাষ্ট্রে? না মহারাজা, সত্যি আমরা মিথ্যা কথা বলতেছি না, আল্লাহর কসম আমরা আসছি। শুনছি আপনি নাকি একজন খুব নেককার বাদশা, মানুষদেরকে সম্মান করেন, এই জন্য আমরা আসছি। আমাদেরকে কিছু সহযোগিতা করবেন এবং আপনার থেকে আমরা খাদ্য কিনা নিব। আবার ইউসুফ বলে না, আল্লাহ না, আমার দেশের মায়েরা তো সুন্দর সুন্দর মায়া না, সুন্দর মায়া দেখতে আইস। আমার দেশের মায়া তো, আমার দেশের মায়েরা তো খুব রকেট রকেট না, আবার আমার দেশের মায়া। বলে না বাদশা, জায়গা রাখেন আল্লাহর কসম আমরা আমাদের বাবা হইল ও আবু না শাইখুল কাবীর ইউকালু লাহু ইয়াকুব নবিয়্যুম মিন আমবিয়াইল্লাহি তাআলা, তিনি হইলেন একজন নবী। ঠিক আছে, তাহলে তোমরা কয় ভাই কও? কয় আমরা 12 ভাই। ঠিক কোন ভাই কি করে? খায় আমরা 12 ভাইয়ের ভিতরে এক ভাই, 2 ভাই এক মার করে, আর আমরা 10 জন হইলাম 3 মার ঘরে।
6 জন 1 মার করে, আর 2 জন 2 জন কইরা 4 জন হইলাম 2 মায়ের ঘরে। কয়ের ঘরে কয় তাইলে এখন কি অবস্থা তোমাদের বাইরে? কয় আমাদের রাহিলা ছিল 1 মার না, 2 মার ঘরে একটা সুন্দর বাচ্চা ছিল, যার নাম ইউসুফ। জঙ্গলে গেছে আর বাড়ি খেয়াল আইছে, আচ্ছা ঠিক আছে। আর আরো বাইতে আরে কই ভাই যখন বাড়ি খেয়াল আইছে পইরা গেছে, তখন আমার বাবা তার জন্য কাঁদতে কাঁদতে অন্তর্মুক্ত হয়ে গেছে। তখন আমার ছোট ভাই বেনিয়ামিন, যে জন্মের সময় মা মারা গেছে, ওই বেনিয়ামিনের তাকায়া তাকায়া নিজের দুঃখ সামলা। ঠিক আছে, তাহলে কেমনে বিশ্বাস করবো? তোমরা সত্য কথা কও না মিছা কথা কও? বলে তোমরা কি তোমাদের ভাই বেনিয়ামিন কাইনা আমাকে দেখাইতে পারবা? আল্লাহু আকবার বলে। দেখেন আমরা আমার বাবাকে বলবো, আমার বাবা দেয় কিনা জানি না। এইবার ইউসুফ নবী কয় তোমাদের ভিতরে বড়কে আমি একটু জানতে চাই, একটু দেখতে বাবাকে। এই যে আমাদের ভিতরে বড় হইল শামউন, কেউ বলে ইয়াহুদা। তো ইউসুফ নবী কয় শামউনের তোমরা এই শামউনের বন্দী করো। আমি বেনিয়ামিন এক নজর দেখতে চাই তোমাদের ভাই আসলে হাসা কথা কিনা, কেমনে বুঝবো তোমাদের বাবা নবী। আর তোমাদের বাবা যদি নবী হইয়া থাকে তাইলে আমার উপরে কর্তব্য তার উপরে ঈমান আনা। এখন বেনিয়ামিনকে দেখাইতে যদি পারো তাইলে আমি বিশ্বাস করবো তোমাদেরকে। কাজে বেনিয়ামিনকে আনা পর্যন্ত তোমার ভাই শামউন বন্দী অবস্থায় থাকবে। ভাই রে বড় বিপদ হয়ে গেছে। এইবার ইউসুফ নবী বললেন এই যাবেন না, তোমরা তাদেরকে খুব রাজকীয় খানা খাও। রাজকীয় খানা খায় এত খুশি। আমরা দেশের আরিফুল্লাহ চিন্নের মতো দাওয়াত দিয়ে যদি পয়সা না দেয়, ভালো করে খাওয়াই দিয়ে যদি না পয়সা না দেবে কি হলো, খানাটা তো ভালো দিচ্ছে। বুঝতে পারছেন? বর্তমান দিচ্ছে খাওয়াইছে তো ভালো দিয়ে দিচ্ছে না খাওয়াইছে। আমার লোক এক হাতে হস্ত থেকে ছিল, চুরি করতে গিয়া ভিক্ষা করতে গিয়ে জেল খাচ্ছে, জেল গেছে গিয়ে হাই রে হজের আছে আর মাত্র 2 দিন। মানে এই দেশে গিয়ে ভিক্ষা করা শুরু করছে। দেখছেন ভিক্ষা করলেই তো পয়সা। তো ভিক্ষা করতে গিয়ে জেল গেছে, আমাদের তার হুশ নেই। হায় হায় রে কই গেল? পরে জানতে পারলাম সে সরতা মিসকিন, সে ভিক্ষুকের জেল গেছে। আমি কেমনে বার করবো? দেখ অনেক কষ্ট ধরে ফিরে তারা বার ফিরে আনছি। আমরা পরে গাড়ির তো নাই না কি কর এরকম শুরু করছেন, এই না শুরু করছেন কিনলে আনলগে আর কি হেটার কি আমরা পুরা নিয়ে খাওয়াইছে। তার বিরিয়ানি খাওয়াইছে, শুরু করছেন আর কি কষ্ট দিছে। আমার বাবার এইবার খেয়াল করে শোনেন, এইবার সাগরে ভালো ফিরে খাওয়াইল। এইবার কি করলেন? এইবার ইউসুফ নবী আবার নরম হইলেন। নরম হইয়া ডাকতে বলেন লাম্মা আপনি আমাদের কাছে মেহমান হিসাবে থাকবেন, আর সব 9 ভাই আপনারা চইলা যাবেন, আপনার খানাও চইলা যাবে। অর্ডার করলেন এই আমার ছেলেরা তোমরা তাদের উটগুলি মাল দিয়ে পরিপূর্ণ করো। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون إني أوفي الكيل وأنا خير منزلين سبحان الله বলেন। এইবার বলেন অর্ডার করে দিলেন ও আমার লোকেরা তোমরা তাদের মালগুলি মাল দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা কই না জাহাজ, জাহাজ মানে কি? মাল বোঝাই। পরিপূর্ণ কইরা দাও, পরিপূর্ণ কইরা দিয়া এবার বলতেছে কালা ইতুনি বিয়াতি যাও তোমার বাইরে নিয়ে আসো। তোমাদের বাইরে যদি তোমার বাবা থেকে বইলা নিয়ে আসতে পারো। তোমরা তো দেখছো আমি ইউসুফ, আমি রাজা ঈশ্বরের ফেরাও, কোন 2 নম্বরই কথা বলি না। দেখছো আমি যা বলছি ইন্নি উফিল কাইলা, আমার ওয়াদা যেইভাবে 1 ওট মাল দেওয়া, তোমরা 10 বাইরে 10 ওট মাল পরিপূর্ণ করে দিচ্ছি, ওজনে কোনো কম দেই না। আনা খায়রুম মুনজিলিন, এবং দেখলাম আমি তো
তোমাদেরকে কত মেহমান নামাজি করছি, কাজে তোমাদের ভাইদেরকে নিয়ে আসো, আরো আমি আবার দিব। সুবহানাল্লাহ। এবারে যদি তোমরা তোমার ভাইদেরকে যদি না আইনা দিতে পারো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, যদি তোমার বাইরে না আনতে পারো, এর সুদানের লেগে তোমরা আইতেও পারবা না, আর আমার পক্ষ থেকে আর কোন মাল পাইবে না। তোমাদের জন্য বরাদ্দর এলট আমি বন্ধ কইরা দিলাম। করছেনি বিপদে, বাইরেও ছুটে দিতে পারতো না, এলট কি? এবার আসেন, এদিক থেকে ইউসুফ নবী আবার কয়ে দিছে, তার সৈন্যরে, তার কর্মচারীকে বলছে, قال لفتيانه اجعلوا بدعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। সুবহানাল্লাহ বলেন। বলতে আছে তার যে গেলমান মানে সারা দাসরা বলে, এই কর্মচারী তোমরা কি করো, এই যে তারা যে টাকা দিয়ে আমার থেকে মাল কিনে নিছে, ওই টাকার থলিটা মালের ভিতরে ঢুকাইয়া দাও। খেয়াল করে শোনেন, বুঝতে পারছেন? মানে প্রলোভন দিতেছে, ওই টাকার থলিটা তোমরা ঢুকাইয়া দাও, তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দাও, তবে তাদের সামনে দিও না, আসতে মালের ভিতরে ঢুকাইয়া দাও। যখন তারা বাড়িতে যায় মাল খুলবে, মাল খুলে দেখবে, হায় রে, 5-7 আমাদের টাকা ঘরে ফেরত দিয়ে দিছে, তখন তারা 2 টাকার আমার টাকা আমার ফেরত দেওয়ার জন্য তারা আমার কাছে ফিরে আসবে। অথবা তারা মনে করবে আমি ইচ্ছা করেই টাকা রাখি নাই, এই জন্য তারা ফিরে আসবে আমার থেকে আরো পাওয়ার জন্য। ঠিকই তারা যখন বাড়িতে গেছে, বাড়িতে যায় বাবার কাছে জানায়, বাবা ও বাবা, ও বাবা, কি বলবো গো বাবা, এমন বাদশার কাছে গেছি বাবা গো, যে বাদশায় আমাদেরকে এমন সম্মান করছে, এমন মর্যাদা দিছে গো বাবা, কোন বাদশা আমাদেরকে এত বড় মর্যাদা দেয় নাই। এবার বলে, বাবা এমন একজন বাদশাহ যিনি আমাদেরকে খুব ভালো মেহমানদারি করেছে, খুব ভালো মেহমানদারি করেছে। বাবা ও বাদশাহ বলছে, যদি আমার ভাই ইউসুফকে, আমার ভাই বেনিয়ামিনকে যদি আমরা বাদশাকে দেখাই এবং আপনি যে নবী চাইলে সে বিশ্বাস করবে, এবং আমার ভাইকে দেখতে চায়, এবং দেখলে সে আরো মাল দিবে, আর নাইলে আমাদের জন্য এলট বন্ধ এবং খানাও বন্ধ।
এখানে অ্যারোটের ব্যাখ্যা দুইটা লেখছে। যদি এক নম্বর ব্যাখ্যা হলো আমরা আর খানা পাবো না, অন্য ব্যাখ্যায় লেখছে যদি বাবা আমরা যদি না যান, আমরা যদি এখান থেকে যদি বেনিয়ামিনকে নিয়ে যদি না যাই, এখানে আবার কথা বলছে সুম্মা ক্বালা লাহুম আইনা শামউন, আব্দুদের ভাই শামউন কই? বাবা এই ঘটনা বাসায় আটকায় রাখছে, যদি আমরা যদি বেনিয়ামিনের নয়া না যাই, তাইলে বাদশাহ বলছে তাদেরকে না নেওয়া পর্যন্ত তার খানা কমায়া দিবে বরাদ্দ। বড় বিপদের কথা। এখন বাদশাহ, তবে বাবা বাদশাহ কিন্তু খুব ভালো, তারা দুই ভাই নিজেরা বলতেছে সর্বনাশ, এমন বাদশাহ যদি আমাদের বাবা ইয়াকুবের ছেলে হইতো তাইলে কত সুন্দর হইতো। বুঝতে পারছেন? এরা দরকার কয় এরকম বাদশাহ যদি আমাদের ভাই হইতো আর ইয়াকুব নবীর ছেলে যদি হইতো কি যে ভালো হইতো। বাদশার প্রশংসা। এরপরে বলতে আছে যখন তারা বাবার কাছে খুঁজল, আমাদের জন্য অ্যালট বন্ধ হয়ে গেছে, আমাদের সাথে আমার ভাই যে বেনিয়ামিন, ওই বেনিয়ামিনকে যদি আপনি আমাদের সাথে পাঠান তাইলে নাক্কাল, তাইলে আমরা খানা পাবো। আল্লাহর কসম খায়া বলি বাবা, আমি আমার ভাই বেনিয়ামিনের সাথে আমরা এবার বেইমানি করতাম না, তারে হেফাজত কইরা নিয়ে যাব। এবার বাবা বলতেছে হাল আমানতুম আলাইহি, আমি কি তোমাদের কাছে বিশ্বাস রাখতে পারি? ইল্লা কামা আমিনতুম আলা আখিহি, তোমার ভাই ইউসুফের ব্যাপারে তোমরা যেই কাজ করছো এরপরও কি করে আমি বিশ্বাস করতে পারি? মিন কাবলে, এরপর আল্লাহু খায়রু হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তারপর আল্লাহ তারে হেফাজত করো, কারণ তিনি হইল দয়াময় এবং দয়াশীল। যাই হোক, এই কথা বইলা বলে বাবা এবার গাঠটি খুলি, মানে গাঠটি খুলে লাম্মা হতাও মাতাহুম, যখন গাঠটি খুলল ওয়াজাদু বিদাতুহুম রুদ্দাত ইলাইহি, গাঠটি খুইলা দেখো হায় হায় আব্বা সেই টাকা দিয়ে মাল কিছু টাকা খরিদ হয়ে দিয়া ফিরত দিয়া দিছে। হায় হায় আব্বা আমি কি করি? এই টাকা খরিদ এখন আমাদেরকে দায়া নিয়ে আইতে হইব। কালু ইয়া বানা মা, ইয়া বানা মা নাম কি আর কি চাই বাবা? দেখছেন টাকার গাঠিও ফিরত দিয়া দিছে। বেদাতুনা রুদ্দাত ইলাইনা, আমাদের টাকার ঘাটতিও ফেরত দিছে। ও নামিরু আহলানা, এমনকি আমাদের পরিবারের জন্য যদি আমরা এখন যাই তাইলে আমরা আমাদের পরিবারের জন্য আর ওখানে আনতে পারবো এই টাকার ঘাটতির সিলায়। এরপর বলতেছে এবং আমরা আমার ভাইকে হেফাজত করবো। এমন শুধু এমনকি বেনিয়ামিনকে যদি দেয় সেও তো একটা ওর খানা পাবে, এই ওই ওর খানা পাইলেও তো আমাদের জন্য 11 ওটের খানা হয়ে যাবে, মানে এক ওট ভর্তি। এরপরে শুধু তাই নয়, জালিকা কাইলু নিয়েছি, বাদশা যেইভাবে দান করে মানুষদেরকে, এই বাদশার দানের কাছে 11 ওট না 100 ওট বইলেও যদি খানা যায় কিছুই না। এইবার বলতেছেন ও বাবা কলা যত কথাই কলাম উরসিলাহু মাআকুম, আমি অবশ্যই তোমাদের সাথে তোমাদের ভাইকে আমি নিতে পারি না। হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ, কঠিন
ভাবে যদি আল্লাহর কসম আমার হাত ধরে যদি ওয়াদা না করো, লা ইয়াতুন্নানি বিহি, তাইলে তোমরা নিতে পারবে। আর যদি তোমরা নিতে চাও, ইল্লা আন ইউহাতা বিকুম, তাইলে সকলে আমার চতুর্দিক দিয়ে বসো এবং আমার সাথে হাতে হাত লাগিয়ে অঙ্গীকার করো। তোমরা কোন অজুহাত দিতে পারবা না। আর অজুহাত যদি দিতে চাও, অন্তত পক্ষে তোমাদের এক ভাই জিন্দা এবার সব মর্ব মরতে হইব, তাইলে তোমাদের অজুহাত চলবে। এবং ফালাম্মা আতুহুম মুসগাহুম, যখন তারা কি করলো, এই অঙ্গীকার করলো কঠিন ভাবে, ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ ওকিল হয়ে যাক, তোমরা যা বলছো এই ব্যাপারে আমি আমার দায়িত্ব শেষ। এরপরে বলতেছেন, قال يا بني لا تدخلوا في باب واحد وادخلوا من أبواب متفرقة। এবার যখন বেনিয়ামিনকে সাথে দিয়ে দিল, বেনিয়ামিনকে সাথে দিয়ে বলতেছে, বাবারে তোমাদেরকে আমি বলি, মিশরে ঢুকার জন্য রাস্তা হইল চারটা। কয়টা রাস্তা? হযরত ইবনে আব্বাস বলে মিশরে ঢুকার জন্য রাস্তা হইল চারটা। ইয়াউমাইদিন ফিল মিসরি আরবাআতু আবওয়াবিন, চারটা দরজা ছিল। বাবা বলতেছে, বাবারে তোমরা তো নবীর সন্তান, তোমাদেরকে আল্লাহ অনেক শক্তি দিয়েছে, অনেক চেহারা সুন্দর দিচ্ছে, কাজে তোমরা 10 ভাই 11 ভাই যদি একই দরজা দিয়া প্রবেশ করো, মানুষ দেখলে মানুষের চোখ লাগা যাইলে তোমাদের উপরে, মানুষের চোখ লাগা গেলে তাইলে তোমরা মানুষের নজরে পড়িয়া যাইবা। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, অবশ্যই বুখারীর হাদিস, ইন্নাল আইনা, মানুষের চোখের নজর হইল অবশ্যই। অন্য হাদিসে আছে, মানুষের চোখের নজরে মন মানুষকে কবরে নিয়ে পৌঁছায়া দেয়, মানে মুখ লাগলে মুখ। আল্লাহর হাবিব বলেন, মুখ মানুষের এমন জিনিস, মানুষের মুখ মানুষকে কবরে পৌঁছায়া দেয়, মানে মুখ লাগার কারণে মানুষ মরে যায়, এত কঠিন। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষের যাই না রাখ। হযরত আয়েশা বর্ণনা করে, কেউ যদি সন্দেহ করো কারো উপরে মুখ লাগছে, সঙ্গে সঙ্গে তুমি ফাতাওয়াজ্জা ওযু করবা, এরপরে সুম্মা ইয়াগতাসিল, এরপরে গোসল করবা, আল্লাহ তাআলা মুখ থেকে উঠায়া রক্ষা করবে। বুখারীতে আরেকটা রওয়ায়াত আছে, কেউ যদি সন্দেহ করে কারো মুখ লাগছে, তখন সে কি করবে? ওযু করবে। ওযু কইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই দোয়া পড়তেন, সেই দোয়া পড়িয়া হাসান এবং হুসাইনকে ফু দিতেন, যাতে হাসান এবং হুসাইনের ভিতরে নজর না লাগে। এই ওই দোয়াটা পড়িয়া ফু দিবে। দোয়াটা হইল, আউযু বিকা আউযু কামা বিকালিমাতিল্লাহি অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন ফাউযু বিহা আওলাদুকুম ফাইন্না ইব্রাহিম কানা ইয়াউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক রাওয়াহুল বুখারী। যেমন অন্য রাতে আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন কুল্লিহা মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। এইভাবে কইরা ফু দিবে, তাইলে মুখ নষ্ট হয়ে যাবে। অন্য রাতে আছে, কেউ যদি প্রত্যেকদিন ওইদা কানা উইয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন وجمع كفه فقرأ قل هو الله احد معوذتين قل اعوذ بالناس قل اعوذ بالفلق পড়িয়া যদি ফু দেয় এবং ফুঁকু মারিয়া শরীরের যেই জায়গা সক্ষম ওই জায়গায় পৌঁছায় দেয় 3 বার করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোন সেহের জাদুর সব থেকে নজর থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপরে বাবা কি করলেন? দোয়া করলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই নাই। যদি আল্লাহর হুকুমে তোমাদের উপরে নজর থাকে যত পড়বে, আমার কোনো কিছু করার নাই। তবে লিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি, আমি আল্লাহ
আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। ফাতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আর তারা তাওয়াক্কুল করে তাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই জন্য হাদিস শরীফে আছে সব সময় যদি এই দোয়াটা করে, আল্লাহুম্মা ফিনি বিমা শিতা, আল্লাহ তুমি যা ইচ্ছা করো এটাই আমার জন্য যথেষ্ট। এইভাবে যদি দোয়া দৈনিক 11 বার করে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করেন। লাম্মা দাখালু মিন হাইসু আমারহুম আবুহুম, তাদের বাবা যেমন ওয়াদা করছে। আমি কিন্তু এখানে লম্বা কথা কইলাম, ছোট করে মজার কথা চাইতেছি, আজকে মজার কথাটা শেষ করে নিতে, কারণ আর লম্বা করতে চাই না। কালকে আখেরি মোনাজাত, কালকে আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা ইনশাআল্লাহ। কালকে আপনাদের জন্য কিসের ব্যবস্থা করছি? বিরিয়ানির ব্যবস্থা ইনশাআল্লাহ। কালকে 8:30 নামাজ হবে। কয়টায়? 8:30 নামাজে খাড়া যাবে, যাতে 9টায় আমি বসতে পারি। এলা যতক্ষণ লাগে ইনশাআল্লাহ। আমার বাবারা খেয়াল করেন, এবার আসেন তারা কি করলো, তাদের বাবার কথা মতো তারা ওইভাবে ঢুকলো। তবে একটা কথা এখানে আল্লাহ বইলা দিতেছে, তাদের বাবার কথা মতো ঢুকলে কি হবে? আল্লাহ যা চায় তার থেকে কেউ বাঁচাইতে পারে না। তবে ইয়াকুব আলাইহিস সালাম যা কিছু বলেছে, যা কিছু করেছে, নির্ধারণ করেছে, এগুলি নিজের থেকে করে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিছে। এই জন্য বলছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু সাধারণ মানুষ মনে করবে না হ্যাঁ নিজের থেকেই কইছে, না মানুষ জানে না, এটা থেকে মাসলা বাদ হয়ে গেল। আল্লাহর ওলিরা অনেক সময় অনেক কারামত দেখায়, অনেক জিনিস বুঝিলে ভালো হয়ে যায়। আল্লাহর ওলির কাছে যদি দোয়া করে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগটা ভালো করে দেয়। হইলে ফু দেওয়ার সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে। এখন এটা তারা বুঝাইছে না আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই রোগ ভালো করার। তবে আল্লাহর ওলি ভালো করছে, আল্লাহর নির্দেশ অনুযায়ী করছে এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী করছে। আল্লাহর ওলির নিজের কোনো ক্ষমতা নাই, কিন্তু মানুষ মনে করে আল্লাহ নিজের ক্ষমতাই করছে। একদল মানুষ নিজে মনে কইরা নিজে পরিগ্রস্ত হইল, আর একদল শিরকের বোতল লাগাইয়া তারাও নিজের অমুশরিক হইল। মানে দুই দলে কি ক্ষতিগ্রস্ত হইল। এইবার আসেন আমার ভাইয়া, লাম্মা দাখালু আলা ইউসুফ, মজার কথা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে, লাম্মা দাখালু আলা ইউসুফ, ইউসুফ নবী রাষ্ট্রের রাজদরবারে আইসা হাজির হয়ে গেছে। কয় ভাই? 10 ভাই। এক ভাই আছে, 10 ভাই যখন হাজির হয়ে গেছে, ইউসুফ নবীর সামনে তার বেনিয়ামিনকে ইউসুফ নবীর সামনে আইনা হাজির করলো। হাজির করার সাথে সাথে লাম্মা দাখালু ইখওয়াতা ইউসুফ আলা ইউসুফ, যখন ইউসুফ নবীর সামনে লাম্মা দাখালা ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাই যখন প্রবেশ করলো আলা ইউসুফ, ক্বালু ইয়া আইয়ুহাল মালাক, মালাক হে ফেরেশতা, হে বাদশা, আইয়ুহাল মালাক আখুনা আল্লাযী আমারতানা আন না'তিকা বিহি জিনাকা বিহি, আপনি সেই ভাইকে আপনার সামনে আইনা হাজির করার জন্য বলছে, ওই ভাইকে আমি আপনার সামনে হাজির করছি। এইবার দেখেন, এইবার আমি বেনিয়ামিনকে দেখা ইউসুফ নবী বলে, আমার খাদেমরা তাড়াতাড়ি আসো, সৈন্য সমর্থরা, সুম্মানজিলু আকরামুহুম নাযালাহুম, তাদেরকে তাড়াতাড়ি রাজপ্রাসাদের মেহমানখানা বালাখানা খুইলা দাও, তাদেরকে বালাখানা খুইলা দিল। আতাফাহুম, এবং তাদের জন্য মেহমান নামাজি করলো, মেহমান নামাজের ব্যবস্থা করলো। এবার ইউসুফ নবী বলেন, মেহমান নামাজের ব্যবস্থাটা আমার রাজমহলে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজলাসা কুল্লু ইসনাইনি আলা মায়দাতি, দুই বাইরে জোড়া জোড়া করে এক প্লেটের ভিতরে, রাজকীয় মায়াদা বলা হয়, সেই প্লেটের ভিতরে আস্তা খাসি বা বকরি এবং পোলাও সহ প্রত্যেকের একটা একটা ডিশ দিল। দুই বাইরে এক ডিশ। এইবার দুই বাইরে যখন এক ডিশ দিল, এইবার ফাওয়াতিয়া ওয়াহিদা, একজন বাকি রইল বেনিয়ামিন। ফাহালাকা আবু ফাকালু, এখন এক বাইরে ডিশ দিবে না, দুই বাইরে লেগে ডিশ। কারণ বেনিয়ামিন না থেকে একলা খাড়া রয়েছে। ফাকালু কান
একজন পায়া ছিল, আপনি যে জোড়া জোড়া খানার ব্যবস্থা করছেন এটা কোনো দোষ নাই, কিন্তু তার ভাইয়ে তো মরে গেছে, এখন তার খানার অবস্থা হইল কি? এইবার বেনিয়ামিন কামটা শুরু করছে। সে একা একা কাঁদতে আছে। বলো লাউকানা যদি আমার ভাই ইউসুফ পয়সা থাকতো তাইলে তো বাসায় আমার ভাই ইউসুফকে আমার পাশে বসাইতো। এইবার এই কথা বলা মাত্র ইউসুফ বলে, হ্যাঁ তোমার ভাই কি নাই? তো না, মারা গেছে। ভাইয়েরা বললে, হ্যাঁ বাদশা তার ভাই ধ্বংস হয়ে গেছে। তাইলে তুমি আমার সাথে বলতে আলা মাহেদাতিন, আমার সন্তানরা আমার জন্য খানা নিয়ে আসো, আপনার দুইজনের এক ডিশ নিয়ে আসবা, আমি এবং বেনিয়ামিন সহ একসাথে খানা খাবো। বাদশা খানা খাইলেন। এইবার রাত্রে এবার কি করলেন? রাত্রে আসলো, কানা ভালাম্মা কানাল্লাই, রাত্রে আসলো আমার বিবিসি জালি। বাদশা অর্ডার করলেন কুল্লাইস নাইনে তুমিও না মানে দুই ভাই এক রুমে থাকবে, প্রতি দুই ভাই এক রুমে, প্রতি দুই ভাই এক রুমে। বেনিয়ামিন ছোট মানুষ, কেমনে একা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতে আছে, দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। ইউসুফ নবী এসে বলে, এই ছেলে তোমার কান্নার কারণ নাই, তুমি কেন কাঁদো? বলে আমি ওহেন, আমি একা। ফাকালা ইউসুফ হাযা ইয়ানামু ইনদি, হাযা ইয়ানামু ইনদি, এই ছেলে আমার সাথে ঘুমাবে। আলা ফিরাশি ওয়াহিদ, এক বিছানায় এসে আমার সাথে ঘুমাবে। ফানামা বেনিয়ামিন মা ইউসুফ আলা ফিরাশিহি, বেনিয়ামিন কি করলেন? ভাইয়ের সাথে যখন শুয়ে গেলেন, এবার বেনিয়ামিনের চোখ যখন লাইগা আসলো, ফাজালা ইউসুফ ইয়াদাম্মাহু ইলাইহি, এইবার ইউসুফ এবার যখন গেল ভাইয়ের নিজের বুকের উপরে চাপা দিয়ে এইভাবে রাখলো। ওই সাম্মারি হাউ ভাইয়ের প্রাণ দিতে লাগলো। হাত্তা আসবাহা, ফজর ওয়াক্ত হয়ে গেল। ফালাম্মা আসবাহা, ফজর ওয়াক্ত যখন হয়ে গেল, ক্বালা লাহু ইন্নী আরা হাযার রাজুল ওয়াহিদান লাইসা মা'হু সান সাউদান্নাহু ইলাইয়া ফায়াকুনু মা'ই ফি মানজিলিহি সুম্মা ইন্না লাহুম فقال ربيل ما رأينا مثل ذلك هذا فذلك। রুবিল বলতেছে, এই কি ধরনের, এরকম কোন ঘটনা দেখি না। বেনিয়ামিন তো ভাইও, আমি তো একলাই আছিলাম, কিন্তু রাত্রে আমারে তার বিছানার সাথে শোয়াইছে, আমার জড়ায়া ভাজা কইরা করছে, কিন্তু কিছুই বলেন। এইবার বাইরা তখন রাজকীয় মেহমান হিসাবে আছে, ওনারা ঘোরাঘুরি করতে গেছে, বেনিয়ামিন একলা। বেনিয়ামিনকে এবার বাদশা ডাক দিছে। ফালাম্মা খালা বিহি, সব যখন আলাদা হইল, এবার তাকে ডাক দিছে। মা ইসমুকা, তোমার নাম কি? ক্বালা বেনিয়ামিন, তো মহারাজা আমার নাম বেনিয়ামিন। ক্বালা মা বেনিয়ামিন, বেনিয়ামিন শব্দের অর্থ কি? ক্বালা ইবনু মুশকিল, বেনিয়ামিন শব্দের অর্থ হইছে মুশকিল ছেলে। তো কেন মুশকিল ছেলে তোমার নাম রাখলো? কাযালিকা ইন্নাহু লাম্মা ওয়ালাদাতহু হালাকা, আমার জন্মের সময় আমার মা মইরা গেছে, এই জন্য আমার নাম রাখছে মুশকিল ছেলে। তা তুমি কি তোমার মাকে দেখো না? বলে না, আমি আমার মা কেমন ছিল দেয় না, তবে আমার মার নাম হইল রাহিলা। মা উম্মুকে, মা উম্মুকা, তোমার মার নাম কি? রাহিলা। ক্বালা ফাআল্লাকা মিন ওয়ালাদ, তার কোন সন্তান ছিল? হ্যাঁ, একজন ছেলে ছিল, একজন ছেলে ছিল, সে মারা গেছে। আরে 10 ভাই কারা? তোমার ঘরে। কলা, এবার বাদশা বলে, ঠিক আছে, তাহলে তোমার ভাই যখন মারা গেছে, আর তো তুমি কি তোমার ভাইকে ভালোবাসো?
কাহা ভালোবাসি, এটা বলে কেঁদে দিল। কেঁদে দেওয়ার পরে এখন তোমার যেই ভাই মারা গেছে ওই ভাইয়ের পরিবর্তে যদি আমারে ভাই বানায় নেয়, তোমার কোন কষ্ট আছে কিনা? বেনিয়ামিন মানিয়া দিল আকা কামিসলা গিয়া আইওয়াল মালাক ও মহারাজা, আপনার মতো এরকম বাদশাহ কেউ যদি তার ভাই বানিয়ে নিতে পারে তার চাইতে সৌভাগ্য কে আছে? তবে আমি আমার একটা কথা, ইয়াকুবের মতো একজন আল্লাহর পয়গাম্বর তো আপনার জন্ম দেয় না। আল্লাহর পয়গাম্বর যেই সন্তানকে জন্ম দিচ্ছে ওই সন্তান তো আমি না। এই কথা বলা মাত্র ফাবাকা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করলো। এইবার বেনিয়ামিন ভয় পেয়ে গেল, মহারাজা কেন আপনি কাঁদতে আছে? ইউসুফ এবার দাঁড়ায়া বাইরে গলার সাথে জড়াইয়া তৈরা বলে, ভাই রে, আল্লাহ কোরআনে তুইলা দিলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন ইন্নী আনা আখুকা। রে বেনিয়ামিন, আল্লাহর কসম আমি হইলাম তোমার ভাই সেই ইউসুফ, আমি তোমার ভাই ইউসুফ। ইউসুফের চিহ্ন ছিল, ইউসুফের শরীরের ভিতরে পশম ছিল না। এবার সত্যি গায়ে দেখে সে পশমের দাগ না, অন্যরা কাছে পিছনে একটা দাগ ছিল, দেখে ওই দাগ দুই ভাইয়ের জড়ায় কান। এরপরে বাইরে বলে, বাইরে ও ভাই খবরদার, এই খবর তুই কোন ভাইদের কাছে বলিস না, কারণ আমার আল্লাহ জানার জন্য এখন অনুমতি আমারে দেয় না। এইবার কি করলেন, ভাই তুমি তো কালকে চইলা যাইবা, তো বাবার কাছে তুমি চইলা গিয়ে কিছুই বলবা না। বাবা একা, বাবা অন্ধ হয়ে গেছে, বাবার দেখার মতো। আমার মন চায় আমার বাবাকে দেখার জন্য, কিন্তু আল্লাহ থেকে তো এখনো অর্ডার হয় না। আমি তো আল্লাহর অর্ডারের জন্য আমি অপেক্ষা করতে আছি। বেনিয়ামিন বলে, না ভাই আল্লাহর কসম আমি যাবো না আপনার তুইয়া। না ভাই তোমার যাই চলে যাইতে হবে। না ভাই আমি যাবো না, যাবো না, যাবো না, আপনি আমারে পাঠাইতে পারবেন না। তো ভাই তো তুই আমারে মুসিবতে ফেলাই দিছ। এবার ইউসুফ নবী টেনশনে পড়ে গেছে, কেমনে কি করবে? এবার ইউসুফ নবী বলে, আমার রাষ্ট্রের আইন তো চুরি করলে দাস হিসাবে রাখতে হয় 1 মাস। যা আমি আমার যারা মাল দেয় তাদেরকে বলবো আমি যেই গ্লাসটা দিয়া পানি খাই এবং মাল মাপি, হীরামণি মুক্তা খচিত স্বর্ণের গ্লাস, এই গ্লাসটা তোর মালের কোটের বোঝার ভিতরে আমি ঢুকাই দিতে বলবো। যখন প্রস্তুত তুই যাবি গিয়া, চিন্তা করিস না, তুই যাবি গিয়া কোনো কান্দবি না, করতে ধরবি না। যখন চলে যাবি আমার, তখন খাজেন্সি যার দায়িত্ব সে কাটতে বলবে আমার মাল চুরি হয়েছে, মাল চুরি হয়েছে। তখন তোদেরকে ফেরত আই না, যখন তালাশ করবো তোকে বন্দী হিসাবে, আমি গোলাম হিসাবে বন্দী না, গোলাম হিসাবে রাইখেছে, তখন তুই আমার ভাই হিসাবে আমার কাছে রাখতে পারবে। আমার বাবারা তাদের মাল দিয়ে পরিপূর্ণ করে দিল। তুমি তোমরা কোন না গেলাম। এরপরে আসেন فلما ذهب
জাহাযাহুম বিজাহাজিহি, যখন তাদের মালগুলি পরিপূর্ণ করে দেওয়া হইল, জাআলা সিকায়াতা ফি রিহলি আখিহি, ইউসুফ নবীর কথা মতো ওই স্বর্ণের মণিমুক্তা খচিত ওই পানিটা কি করলো, সাথে সাথে ঢুকাইয়া দিল। কারণ এটা ছিল এত দামি জিনিস, এটা যখন ঢুকাইয়া দিল, সুম্মা আযনা, এবং ঢুকাইয়া দিয়া তাদেরকে বিদায় করে দিল। তাদেরকে বিদায় করে দেওয়ার পরে তারা ঠিক মিশরের মেন দরজার কাছাকাছি পৌঁছা গেছে। ওই জায়গায় পৌঁছা গেছে, মিশরের দরজার কাছে যখন পৌঁছা গেছে, পৌঁছা যাওয়ার সাথে সাথে ফাআযানা মুয়াজ্জিনুন, আযান শুরু হয়ে গেল, ঘোষণা শুরু হয়ে গেল। আল-ঈর আইয়ুহাল ঈর আইয়ুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, ওই সুরের দল, থাম থাম থাম, নিশ্চয়ই তোরা চুরি করছো, চুরি করছো, চুরি হইছে, চুরি হইছে, দল শুরু করছে। আইয়ুহাল ঈর, ঈর বলা হয় ও ওদের গোষ্ঠীর দল, থামো থামো, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয়ই তোমরা চুরি করছো, নিশ্চয়ই তোমরা চুরি করছো। এই কথা বলার সাথে আলু আকবালু আলাইহিম, তারা কি করলো, তাকে বলতেছেন, পিছনের দিকে তাকে বলতেছে, মা তাফকিদুন, কি তোমরা হারাইছো, কি হারাইছো? ক্বালু নাফকিদু সাল মালিক, আমরা বাদশাহ যেটা দিয়ে ওজন দেয়, পানি খায়, ওই মণিমুক্তা খচিত গ্লাস বা ওই বাটিকে আমরা হারাই ফেলছি। লিমান জাহাবিহিল হামলু, তোমাদের মধ্য থেকে কেউ যদি বার করে দিতে পারো, হ্যাঁ, লিমান জাহাবিহি, তোমাদের ভিতরে যদি কেউ থেকে আইনা দিতে পারো, কার কাছে, হিমলু বাঈরিন ওয়া আনা বিহি সাঈদ, যেই ব্যক্তি এরা বার করে দিতে পারবে, সেই ব্যক্তিকে আমি কি করব, আর এখন মাল দিব। মানে তোমাদের ভিতরে যদি কেউ বার করে দিতে পারো, কার কাছে আছে, তোমরা আশা কথা কয়ে দাও, অমুকের কাছে আছে, তাইলে যে আশা কথা কয়ে জানাই দিব সুরকে, তাহলে আমরা 21টি মান দিব, আমি নিজে জিম্মাদার। কেউ কাছে যে জানে খবর দিতে পারছে। এইবার বলতে আছে তালু, তারা বলে আল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, আল্লাহর কসম আপনারা জানেন, মাদিনা লিনুফসিদা ফিল আরদে, আমরা কোন আসি নাই এই মিশরের ভিতরে গন্ডগোল করার জন্য, ওয়া মা কুন্না সারিকিন, আল্লাহর কসম আমরা কোন চোর নই, আমরা কোন চোর নই। কালু ফামা কাযাউ ইন কুনতুম কাযিবিন, যদি মিথ্যাবাদী হতে কি বিচার হইব? তোমরা যে চ্যালেঞ্জ করতেছ আমরা শুন না, যদি তোমরা যদি মাল পাও না গেলে কি হইব? তারা বলতেছে কালু জাযাউ মিন ওয়াজহি হিলহি ফাহুয়া জাযাউ কাযালিকা নাযযিজ যালিমিন। হ্যাঁ, তাহলে যারা হলো যার রেহেলায় পাওয়া যায় তারে গোলাম বানায় রাখা হবে, এইভাবে তাকে শাস্তি দেন, আমাদের কোনো আপত্তি না। এইবার খোঁজা শুরু করলো, ইনশাআল্লাহ কালকে থেকে আমরা শুরু করব মজার মজার কথা, ইনশাআল্লাহ কালকে আসবে, তবে চেষ্টা করব কালকে শেষ করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়, আমিন। আসলে ঈমান রোহে কোরআন, এই তাহলে বেরি করো, মান আসলে ঈমান রোহে কোরআন মজদিন আসতে হবে রহমাতুল আলামিন ইয়া নবী
سهل لنا رحمة الإنعام اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأبنائنا وأجرنا من النيران بحرمة شهر رمضان بحرمة احتفال تفسير القرآن بحرمة قيام الليل بحرمة سيد المرسلين اے مولا کریم তারাবির নামাজের পর থেকে পর্যন্ত কোরআন কারীমের তাফসীর যা কিছু পেশ করা হয় আল্লাহ ত্রুটি ক্ষমা করে আল্লাহ তুমি তোমার শাহী দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহর সওয়াব কোটি কোটি গুণে বৃদ্ধি করে হাবিবে পাক রাহমাতুল লিল আলামিন নূরে খুদা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মুকদ্দাস কদম মুবারকের ভিতরে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা মওলা করিম আহলে বাইত আজওয়াজ মুতাহহারা খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে তাবিঈন তাবিঈন শরীয়ত তরিকত সমস্ত পীর মাশায়েখ মুমিন মুমিনাত বিখুসুস তোমার হাবিব থেকে আমার পীর ও মুর্শিদ পর্যন্ত সমস্ত আকাবের আউলিয়া প্রত্যেকের উপরে সব পৌঁছাইয়া দাও আমার মুর্শিদ কেবলার আর মুকদ্দাসের ভিতরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা খাস করে আমাদের যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকের উপরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা খাস করে দরবারে গোরস্থানে যারা শুয়ে আছে প্রত্যেকের উপরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা খাস করে আমার মুর্শিদ কেবলার আহবাব মুরিদ মুরতাদি যারা বিদায় হয়ে কবরে আছে তাদের উপরে সব পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা খাস করে যারা আমরা বেঁচে আছি আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে হেফাজত করো শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো নামাজি মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করো যারা অসুস্থ আমাদেরকে সেবা দিয়ে দাও আল্লাহ তাআলা এই গোলামের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও সকল প্রকার ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো তোমার হাবিবের ইলম দ্বারা অন্তরকে তুমি মুনাওয়ার করে দাও এই দরবারে খাদেম গোলাম বানানা দরবারে মস্তা তৌফিক এনায়েত করো আল্লাহ তাআলা দরবারের একটা ফাকির উপর যেন তসরুত না হয় সেই তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তাআলা বিলকুল অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ আল্লাহ তুমি শেফা দান করো যারা হাত তুলেছে বিভিন্ন আছে পৃথিবীর গান সেখান থেকে প্রবাসী ভাইরা যারা যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠান দেখতেছে আল্লাহ প্রত্যেককে আসবে আসিম দান করো আল্লাহ তাআলা খাস করে 22 রমজান আসতেছে ইফতার মাহফিল আল্লাহ ইফতার মাহফিলে আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করো আল্লাহ তাআলা যারা দরবারে দায়িত্ব নিয়ে খেদমত করতেছে খেদমতকে কবুল মঞ্জুর করো দান করো তালিবুল ইলমদেরকে ইলমের খাজিনা দান করো এই দরবার থেকে ইলম হাসিল করে সব জায়গায় যেন ইলম পৌঁছে দিতে পারে তৌফিক এনায়েত আল্লাহ যারা বিভিন্ন বাদ আকীদা নিয়ে আল্লাহ অহেতুক নানান কথা বলে আল্লাহ তুমি তাদেরকে উত্তম জ্ঞান দাও হেদায়েত দান করো ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
পারলে কালকে আসেন, কালকে শেষ আখেরি মুনাজাত হবে তো, খুব মজার বিষয় আলোচনা। সূরা ইউসুফের তাফসীর দিয়ে আমাদের কত কিছু আজকে আমাদের নবম দিন চলছে।